নেক কামর ওসিলা করিয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। নেক মানুষের ওসিলা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। নেক জায়গার ওসিলা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আসেনি না? আর দোয়ার ভাষা কি দেবলি? রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ, আমি বুড়া হয়ে গেছি, আমার মাথার চুল পাকি গেছে, আমার হাড্ডি নরম হয়ে গেছে, আমার আওলাদ হওয়ার বয়স হয়েছে না। যদি তুমি আল্লাহ দিতে চাও তাইলে জেলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমৌসুম ফল দিতে পারছো, আমারও চাইলে দিতে পারবা। সুবহান। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের ইলম হাদিসের দরওয়াজা, তাই না হইলে এই উপমহাদেশের মানুষে হাদিসের ইলম পাইতা না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে বইয়া আমরা বুখারী শরীফ পড়াইছেন, ওখানে বইয়া দোয়া করছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরার খাসাত বইয়া বুখারী শরীফ খুলিয়া পড়াইছেন, দোয়া করছেন। কথা বুঝছেন না? এরা ফয়েজ হাসিলের উদ্দেশ্যে তারা যেটা চর্চা করতো ওগুলা করছে। বুঝা গেল বালা মানুষ মারা গেলেও তার প্রতি আল্লাহর রহমতের নজর টুটে না। কারণ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মায়ার বান্দা আমার দিকে আল্লাহর রহমতের নজর থাকে। আল্লাহর মায়ার বান্দা হল যেন তখনই কেন আল্লাহর রহমত থাকে। আর আল্লাহর ওলি হলোর জিকির যেখানে হয় কেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। নবী কোরআন শরীফ পড়িয়া দোয়া মাতেন না, এই দোয়া কবুল হইব না। কিতা লাগে কইলাম, আমার মনে হইল একটা ঘটনা। পূর্ব যুগের এগুলো মানুষ বহু দূর যাত্রা করছেন, প্রতিমধ্যে রাইত হয়ে গেছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। তো পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার বাদে হঠাৎ করে এটা পাথরে আইয়া এই গুহার মুখ বন্ধ করে দিস। তো মহা মুসিবত হয়ে গেল। মুসিবত তো বাঁচবা লাগে গর্ত ঢুকছেন, কিন্তু এর চেয়ে বড় মুসিবতে আইয়া গ্রেফতার করলিস। তিনজনে মিলিয়া পরামর্শ করলে, ভাই জীবনে যদি কোনো নেক আমল খালিস ভাবে আল্লাহরে সন্তুষ্ট করা লাগে করিয়া থাকো, নেক আমলের দাস্তান টুকাও, ওখান থেকে বার করিয়া ও নেক আমলের জরিয়া ধরিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হয়তো আপনার মুক্তি দান করবো। আল্লাহ কইছেন আনা ইনদা যন্নি আবদি, আমার বন্ধায় আমার জেলা বিশ্বাস করেন আমি তার লাগি বলা। আল্লাহ তিন বন্ধায় খুঁজে তিন কাম বার করলাম। পয়লা জনে কইলে, আল্লাহ আমার মা বাপ আসলাম, আর আমি ডেইলি বকরি চড়াইতাম, আইতে 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 যেত। পয়লা আইয়া বকরি অলপ দুধ দোহন করতাম, দোহন করিয়া অন্য কারুরে না খাওয়াইয়া পয়লা আমার মা বাপরে খাওয়াইতাম। একদিন রাত দেরি হয়ে গেছে, আইয়া পাইছে আমার আম্মাজান আব্বাজান ঘুমাই গেছে, আর আমি দুধ দোহন করিয়া রাখছি আমার আম্মা আব্বারে খাওয়াইবার লাগে। কিন্তু আমার আব্বা ঘুম আমি চালাই না। ওপর দিকে আমার ছেলে মেয়ে আমার জড়াইয়া ধরি, এখন আব্বা দাদু দাদা ঘুমতে উঠলে খাইবা, একটু আমরা দিলাম কা, আমরা একটু খাইলাই। আল্লাহ, আমি তো আমার বাচ্চাই তোরে খাওয়াইলাম না আমার মা বাবার আগে, আমি অপেক্ষা করলাম আমার মা বাপ ঘুমতে উঠুক কা, খাইবা, এর বাদে আমার সন্তান সন্ততি খাইবা। মৌলা, এই খাম যদি আমি তোমার সন্তুষ্ট করার লাগে করিয়ে থাকি, আমরা মাথার উপরে পাথরটা একটু সরা। এই নেককামর ওসিলা ধরে দোয়া করার লগে লগে পাথরটা গর্তের 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। অটোমেটিক অপসারিত হয়ে গেল 3 ভাগের 1 ভাগ। 2 নম্বর জন এখন, আল্লাহ আমারে তুমি বিত্তশালী বানাইছিলাই, আমার এক চাচাতো বোন বড় অসহায় গরিব, তাই না আমারে খানা চাইতা, আমি তানে দিতাম না, তানে কইতাম যে আমারে অপকর্ম করার সুযোগ দিলে তোমারে খানা দিব। 1 বার 2 বার 3 বার কোন সময় আর রাখতে পারছেন না, স্বীকার করছেন। কিন্তু আমি তানে খাসা লইতে কইলে, ভাই তুমি একটা বার আল্লাহরে ডরাও। যেই কথা কইছেন তখন আমি আল্লাহ তোমার ডরে অপকর্ম তনে নিজের হেফাজত করছি। মৌলা, আমি যদি তোমারে ডরাই কাম করিয়া থাকি, দয়া করিয়া আমার মাথার উপরে তোলে, আমরার মাথার উপরে তোলে পাথরটা সরা।
কইতে আগে 3 ভাগ করে 1 ভাগ করছিল, এখন আরো 1 ভাগ করে গেল। সুবহান। 3 নম্বর জন এখন আল্লাহ আমার বাড়িতে শ্রমিকে কাম করছিল, আর কাম করিয়া তাড়াহুড়া করিয়া গেছেন গিয়া, তান যে উজরত, তান যে পারিশ্রমিক দিয়ে আমি খিতা করতাম, চিন্তা করলাম এই পারিশ্রমিক দিয়ে একটা ছোট বকরির বাচ্চা কিনলাম। এই বকরির বাচ্চা বড় হইয়া বকরি হইলা, ওইয়াতেন বহুত ছাগল প্রসব করলা। এইভাবে এই বকরির বাচ্চা তো ফার বকরি যখন হয়ে গেছেন, তখন যে ব্যক্তি আমার বাড়িতে কাম করছেন তাই নিয়ে এখন আপনার বাড়ি যে কাম করছিলাম ওটার পারিশ্রমিকটা দেখা। আমি বললাম ও যে ময়দানে দেখলা যত বকরি সারা তোমার ওখানে তুমি লিয়ে যাও, তাই এখন আপনি আমার লোক ডং করেনি। আমি তো আপনার বাড়ি এক রোজ কাম করলাম, অত বকরি আমার কি লইব? আমি কইলাম তোমার হকটা তোমার কাছে গেলে তুমি তার প্রতিপালন করলে, এই মানসিকতায় আমি তোমার হক রে প্রতিপালন করছি। এটা দিয়ে একটা বকরি কিনছি, বকরির বাচ্চা কিনছি। এই বকরির বাচ্চা বকরি হইয়া বহুত বকরি হল হয়েছে। এর বাদে এইভাবে তোমার এই বাগানো এই ময়দানে যত বকরি আছে সারা তোমার এক বকরি তো হয়েছে, এটার মালিক তুমি। আল্লাহ আমি যদি তোমার বন্দার হক রে নষ্ট না করিয়া, খেয়ানত না করিয়া তোমার বন্দার হক রে আমি প্রতিপালন করিয়া থাকি, তাইলে আমার মাথার উপরে তুমি পাথরটা সরাও। লগে লগে যে এক অংশ বাকি আছিল, আও অংশ পাথর পাহাড়ের গুহাতনে সরি গেল। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা কিতা বোঝা যায়, নেক কামর ওসিলা করিয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। নেক মানুষের ওসিলা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, নেক জায়গার ওসিলা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আসেনি না? হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালামের হুজরাত গিয়া জাকারিয়া আলাইহিস সালাতু সালামে বেমৌসুমি ফল দেখলাম, দেখে জিগাইলে মরিয়ম আন্না লাকি হাযা, ও মরিয়ম ফল ভালো হইলে। মরিয়মে জবাব দেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আয়। তখন কইলা রে যে মৌসুম ই ফল আর নাই, ই ফল যদি আল্লাহ তান বান্দিরে খাওয়াইতে পারেন, তাহলে আমি আমার বিবির আওলাদ হওয়ার মৌসুম নাই, কিন্তু আল্লাহ চাইলে আমরা আওলাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। লালস গেল বিটা দেখি দোয়া করলাম, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা ওলি দেও, আওলাদ দেও। ই আওলাদ আমি চাইয়েন না, আওলাদের খেদমত পাওয়ার লাগি, আওলাদে আমার খাওয়াইবার রুজি করে এটা লাগি নাই। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, ই আওলাদ আমার নবুয়তের ওয়ারিস হইবা, ইয়াকুব আলাইহিস সালাতু সালামের নবুয়তের ওয়ারিস হইবা। আমার যে বয়স হয়েছে এই বয়স আমি তান খামাই খাওয়ার বয়স হয়েছে না, কিন্তু তুমি যদি আমার আওলাদ দাও না, বনি ইসরাইলের নবুয়তের দরজা লাগিয়ে যাইব। সুবহানাল্লাহ। আর দুয়ার ভাষা কি দেবলি, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার মাথার চুল পাকি গেছে, আমার হাড্ডি নরম হয়ে গেছে, আমার আওলাদ হওয়ার বয়স হয়েছে না। যদি তুমি আল্লাহ দিতে চাও তাইলে জেলা মরিয়ম আলাইহিস সালাতু সালামে বেমৌসুম ফল দিতে পারছো, আমারও চাইলে দিতে পারবা। সুবহান। অত্যন্ত কাকুতি মিনতির স্বরে দোয়া করলা, নিজের দুর্বলতা তুলিয়া ধরলা, আল্লাহর কুদরত আপনি পারবা ওখান স্বীকার করলা। আল্লাহর মায়া হইল, দোয়ার ভাষা শুনিয়া আল্লাহর রহমতের জুস মারলো। আর আল্লাহ রব্বুল আলামিনে তান বন্ধু নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালামের ডাক দিয়া খুনিয়া, জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলে, জাকারিয়া তুমি যে সুন্দর দোয়া করছো আমার কাছে, তুমি বড় হৃদয়গ্রাহী কথাবার্তা কইছো, তুমি আমার কুদরতে স্বীকার করছো। আমি নাই রে আছে বানাইতাম পারি, আছে রে নাই বানাইতাম পারি,
পাহাড়ে পর্বত বানাই, পাহাড়ে দরিয়া বানাইতাম পারি, দরিয়ারে পাহাড় বানাইতাম পারি। তুমি আমার কুদরতকে স্বীকার করছো, আমি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং আমি তোমার সুসংবাদ দিলাম, তোমারে বেটা দেব, যে বেটার নাম রাখি তুমি ইয়াহইয়া। মূল মকসুদ কিতা বলে মরিয়ম আলাইহিস সালামের হুজরাত তাই আল্লাহর মায়ার বান্দি। ও জায়গা তো জিবরিল আমিন আলাইহিস সালাম আইছে, জিবরিল আলাইহিস সালাম ও জায়গা আইছে। যে সময় জিবরিল আলাইহিস সালাম আইছেন, মরিয়ম আলাইহিস সালাম দেখে খুশ হয়েছে না ডরাইছিলা? ডরাইছে। আমার এখানে কোনোদিন বেটা মানুষ আইন না, তুমি খেয়ে রেবা, তুমি বেটা মানুষ, তোমার আমি ডরাইয়ার। ইন্নী আউযু বির-রহমানি ইন কুনতা তাকিয়া, আমি রহমান আল্লাহর কাছে তোমার কাছ থেকে পানা চাইয়ার। তুমি যদি আল্লাহরে ডরাও তাইলে আমার কাছে থেকে বাড়াইয়া যাও, আমার হুজরাত থেকে তুমি বাড়াইয়া যাও। তাই কইন মরিয়ম আমি তো কোনো মানুষও নাই, মাতেন না, আমি তো কোনো মানুষও নাই। ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, প্রেরিত ফেরেশতা জিবরিল। বলতে আপনি কি তারা গিয়েছেন? বললি আহাব লাকি গুলামান যাকিয়া, তোমার একজন আওলাদ দিয়া যাইবার লাগি আইছি। আল্লাহু আকবার। যেখান ডরাইলা বেটা মানুষ গরু আইলো ওটাও তাই কইলা, তাই কইন আমার তো কোনো পুরুষে স্পর্শ করছেন না, তে আমার গরু আওলাদ হইবা খিলা। ও মারতে মারতে হযরতে জিবরিল আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের মুখ ফু দিলাইছেন, লগে লগে তার গর্ভত ঈসা আলাইহিস সালামের রূপ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কিতা হয় এই জায়গাত বইয়া দোয়া করছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া কিতা জাকারিয়া আলাইহিস সালামে তার দোয়া আল্লাহ কবুল করছেন। জাগার বরকতে দোয়া কবুল হয়, মাতুন না, জাগার বরকতে দোয়া কবুল হয়, নেক কামর ওসিলা দোয়া কবুল হয়। ও যে আমরা কোরআন শরীফের খতম পড়িয়া দোয়া করি, বুখারী শরীফের খতম পড়িয়া দোয়া করি, দলাইলুল খয়রাতর খতম পড়িয়া দোয়া করি, আর বিভিন্ন খতম অকল পড়িয়া দোয়া করি, আয়াতে কারিমা পড়িয়া দোয়া করি, ইটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খেলে। বলে বালা কাম করার বাদে দোয়া করলে আল্লাহ বালা কামর খাতিরে দোয়ারে কবুল করো। আদিন আমার মনে আছে আল্লাহ হায়াতে তৈবা সেহতে কামিলা দান করোকা, আমরা মাথার উপরে ছায়া লম্বা করোকা। আমরা বড় সব কিবলা একবার ভারত সফর করছিলাম, লগে আমরা থাকার সুযোগ আল্লাহ দিছিলাম। হয়তো খাজা সাহেব রহমতুল্লাহ তালাহি যে গর্তর পিঠে হামাইয়া আল্লাহ বিল্লাহ করতা, আমরা বড় সাহেব গর্তর পিঠে লইয়া হামাইছে, হামাইয়া জিকির করছেন, খানকা করছেন, ওখানে বইয়া দোয়া করছেন। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের ইলম হাদিসের দরওয়াজা, তাই না হইলে এই উপমহাদেশের মানুষে হাদিসের ইলম পাইতা না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে বইয়া আমরা বুখারী শরীফ পড়াইছেন, ওখানে বইয়া দোয়া করছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এরার খাসাত বইয়া বুখারী শরীফ খুলিয়া পড়াইছেন, দোয়া করছেন। কথা বুঝছেন না? এরা ফয়েজ হাসিলের উদ্দেশ্যে তারা যেটা চর্চা করতো ওগুলা করছে। বুঝা গেল বালা মানুষ মারা গেলেও তার প্রতি আল্লাহর রহমতের নজর টুটে না, কারণ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মায়ার বান্দা হওয়ার দিকে আল্লাহর রহমতের নজর থাকে। আল্লাহর মায়ার বান্দা হল যেন তখনই কেন আল্লাহর রহমত থাকে। আর আল্লাহর ওলি হলোর জিকির যেখানে হয় কেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। এই যে এত বছর ধরে আলালপুর হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা ইসালে সাবর মাহফিলের অনিরাবন না, এটার কিছু ফয়েজ বরকত, এটার দ্বারা যে উপকৃত মানুষ হয়ন, এটা কিছু আলামত আপনারা ভাইতরানি মাতুন। আমরা ফাইয়ানি না ভাইয়ান না, হাফিজ সাহেবের ডাহনার তলে লাখ লাখ মানুষ আনি মাতুন না। হ্যাঁ, এর বদলা তো আমরা আজকে দেখি আর হাফিজ সাহেবের ফ্যামিলির মধ্যে একটা উজ্জ্বলতা আসেন না নাই মাতুকা, এটা রক আসেন না নাই।
আপনারা এই বাড়ির মানুষের মূল্যায়ন কত ইজ্জত করেন না করেন না কেনে বলে হযরত বদরপুরি রহমতুল্লাহ কদম লাগছে হাফিজ আফতাব খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানে আরাম ফরমাইছেন ঘুমাইছেন এখানে হাফিজ আলহাজ মহসিন খান রহমতুল্লাহ আরাম করছেন যে কারণে এই জায়গার উপরে আল্লাহর রহমত থাকবো আর আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই বাড়িখানে আল্লাহর মায়ার বন্দা হল পয়দা করতা যারা তুমি যুগে 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 মানুষের ফায়দা হইতে হোক আমিন।